তো আমি সুইচ বাটন অন করলাম, সাথে সাথে একটা ব্ল্যাক স্ক্রিন আসবে, এখানে F2 সেটআপ অপশন, এটাতে ক্লিক দিলাম আমি F2। তো সেটআপ অপশন আপনার যে বাটন থাকবে ওটা লেখা থাকবে পিসি অন হওয়ার সাথে সাথে, যেমন আমার এই যে দেখতে পাচ্ছেন পিসিতে ব্ল্যাক বাটনে যে লেখা আছে F2 সেটআপ আর F12 বুট মেনু। এখন আমি ডাইরেক্ট বুট মেনু থেকেও আমি উইন্ডোজ সেটআপ দিতে পারতাম, কিন্তু অনেক পিসিতে দেখা যায় ডাইরেক্ট বুট মেনুটা থাকে না, এজন্য আমি যেটা সব পিসিতে থাকে এরকমভাবে আপনাদের সেটআপটা দেখাচ্ছি। তো এরকম অপশন আসবে আর কি, সেটআপে ক্লিক দেওয়ার পরে, বা বায়াস সেটআপ থাকতে পারে, বিভিন্ন কম্পিউটার বিভিন্ন ধরনের থাকে। তো যাই হোক সেটআপ মেনু এটাই, এরকম অপশন আসে, এখান থেকে বুটে চলে যাবেন। বুটে থেকে আপনি যদি এটা লোড লেগেসি অপশন রোম, এটা যদি ডিসেবল থাকে, এখানে যদি ডিসেবল থাকতে পারে সেটা, তাহলে আপনি ইনেবল করে দিবেন। তারপরে আপনি এখানে ফার্স্ট বুট প্রায়োরিটি, এখানে আপনি যদি সিডি থেকে করেন তাহলে অবশ্যই এটা সিডি ডিভিডি বা সিডি আরডব্লিউ আর কি, এটাতে ক্লিক দিবেন। আর যদি আপনি ইউএসবি থেকে করেন তাহলে ফার্স্ট বুট প্রায়োরিটিতে ইউএসবি, মানে যদি আপনি পেন ড্রাইভ থেকে করেন তাহলে এখানে ইউএসবি স্টোরেজ দিতে হবে। যেহেতু আমি সিডি থেকে দেখাচ্ছি সেজন্য আমি সিডি ডিভিডি এই ড্রাইভ থেকে এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো ফার্স্ট প্রায়োরিটি এটা দিয়ে দিলাম। এখন আপনি সেভ, দেখেন এখানে লেখাই আছে F10 এ সেভ। তো কিবোর্ড থেকে F10 লেখার পরে সেভ হয়ে যাবে। তো সেভ হওয়া কনফিগারেশন অ্যান্ড রিসেট ইয়েসে ক্লিক দিলাম, দেওয়ার পরে এটা লোড হবে। লোড হওয়ার পরে এটা লোড নিবে, দেখেন প্রেস এনি কি টু সিডি ডিভিডি রোম, এখানে এনি কে দিলে মানে যে কোনো একটা প্রেস, কিবোর্ডে একটা যে কোনো বাটন প্রেস দিলে আপনার এরকম উইন্ডোজ বুট ম্যানেজার, উইন্ডোজ সেটআপে চলে আসবে। তো এখানে উইন্ডোজ সেটআপ এনাবল দিলে এসে পড়বে। যেমন আমি যদি উইন্ডোজ সেটআপে ক্লিক দিই তাহলে উইন্ডোজটা সেটআপ হয়ে যাবে। দেন আপনার উইন্ডোজ 7 এর সেটআপের জন্য অপশনগুলো চলে আসবে আস্তে আস্তে। তো সেইভাবে আস্তে আস্তে আগাতে হবে। এখান থেকে আপনি ভাষা সিলেক্ট করে দিতে পারেন, কিবোর্ড ইউএস, তারপরে টাইম অ্যান্ড কারেন্সি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন কোন টাইম। যাই হোক এখান থেকে ইংলিশ, ইউনাইটেড স্টেট রেখে ইংলিশ রেখে দেন আপনি কিছু পরিবর্তন করার দরকার নেই। যদি আপনি নতুন থাকেন তাহলে নেক্সটে ক্লিক দেন, নেক্সটে ক্লিক দিয়ে ইনস্টল নাওতে ক্লিক দেন, দেওয়ার পরে আপনার এখান থেকে সেটআপ ইজ স্টার্টিং, সেটআপ শুরু হয়ে গেছে। দেন এটা তো মাল্টি উইন্ডোজ, যে একের ভিতর সব এরকম একটা সিডি বা ডিভিডি, এইটা একের ভিতর সব, এখন এখান থেকে চুজ করতে পারবেন। যেমন আপনার যদি থাকে একটাই উইন্ডোজ যেমন প্রফেশনাল থাকতে পারে বা হোম থাকতে পারে। তো যাই হোক মাল্টি যদি চয়েস করা থাকে তাহলে চয়েস করে নেবেন যে কোনটা আপনি সেটআপ দিতে চান। যেমন প্রফেশনালি প্রায় সবাই ব্যবহার করে বা আলটিমেট ব্যবহার করে, যাই হোক প্রফেশনাল দিতে পারেন। তো এখানে ইন্টু দেখতে পাচ্ছেন 86, আর একটা ইন্ট্রো দেখতে পাচ্ছেন 64। এই 64 হলো 64 বিটের আর 86 হলো 32 বিটের, এটা ভালো করে বুঝে নিয়েন। এই যে 64গুলো দেখতে পাচ্ছেন 64রও কিন্তু প্রফেশনাল আছে, দেখছেন কই, এই যে প্রফেশনাল অ্যাক্টিভেটেড 64-র একটা আছে, তো সেটা হলো 64 বিটের, আর 86 বিট হলো 32 বিটের। এখন আপনারা প্রশ্ন করতে পারেন 64 বিট কি আর 32 বিট কি। যদি আপনার পিসি 4 জিবির কম হয় র্যাম তাহলে 32 বিট দিয়ে আপনি ওপেন করতে পারেন, বা 64 বিট দিতে পারেন, কিন্তু 64 বিট দিলে আপনার পিসি স্লো হতে পারে এবং 32 বিট দিলে একটু ভালো ফাস্ট থাকবে। আর 32 বিটে অনেক সমস্যা আছে, দেখা যায় 64 বিটের যে অ্যাপসগুলো সেই অ্যাপসগুলো চলবে না। তো বেশিরভাগ অ্যাপসই 32 বিটের, আপনি চালালে স্মুথভাবে চালাতে পারবেন, সমস্যা নেই। আমি 32 বিট দিয়ে ওপেন করছি জাস্ট, যেহেতু আমার এই পিসিতে আরেকটা উইন্ডোজ আছে, সেটা আপনার দেখার বিষয় না, জাস্ট এটা তো কিভাবে আপনি সেটআপ দেন সেটাই বড় কথা। তো প্রফেশনাল অ্যাক্টিভিটিতে ক্লিক দিচ্ছি, দেওয়ার পরে সব
অ্যাকসেপ্টে ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক দেব। দেওয়ার পরে এখানে আপগ্রেড হলো, উইন্ডোজটা নতুন করে আপগ্রেড দেবেন, যেহেতু আমরা নতুন করে ইনস্টলিং দেব আমাদের উইন্ডোজটা, সেজন্য কাস্টম অ্যাডভান্সে ক্লিক দিয়ে এখন এখানে পার্টিশন হলো কোন পার্টিশনে আপনি দিবেন উইন্ডোজটা। তো এটা মনে রাখবেন যে আপনি কোন পার্টিশনে মানে ফোল্ডারে আপনি উইন্ডোজটা দিতে চাচ্ছেন। যেহেতু আমি এই যে আমার ফার্স্ট পার্টিশনে আমি উইন্ডোজটা দিব, তো সেজন্য আমি নেক্সটে ক্লিক দিই। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে কপিং উইন্ডোজ ফাইল এগুলা কপি হতে থাকবে, এক্সপেন্ডিং উইন্ডোজ ফাইল এগুলা হতে থাকবে। তো এজন্য কিছু সময় লাগে, আপাতত হোক সেই পর্যন্ত অপেক্ষা করি, সম্পূর্ণ উইন্ডোজ ফাইল এক্সট্রাক্টিং ইনস্টলিং ফিচার সব কিছু হোক সেই পর্যন্ত অপেক্ষা করি। এটা এক্সপেন্ডিং হতে সময় লাগে প্রায় 10 থেকে 15 মিনিট যদি সিডি বা ডিভিডি দিয়ে করেন। দেখেন আমার 100% হয়ে গেছে, দেন সব কিছু আস্তে আস্তে হচ্ছে, তো অপেক্ষা করবেন, কেটে দিন না, আবার কেটে দিলে আপনারই সমস্যা হবে, দেন আবার নতুন করে করতে হবে। দেন এখানে যদি সম্পূর্ণ হয়ে যায় উইন্ডোজ নিড টু রিস্টার্ট টু কন্টিনিউ, তো রিস্টার্ট নাওতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এটা আবার রিস্টার্ট হতে থাকবে। দেন আবার যেহেতু আমরা বলেছিলাম যে প্রেস এনিকে টু, এখন উইন্ডোজ 7 আপনার অবশ্যই একটা উইন্ডোজ দিলে এরকম লাগবে না, সিলেক্ট করে দেওয়া লাগবে না। আমি যেহেতু আমার আরেকটা উইন্ডোজ 10 দেওয়া আছে জাস্ট আপনাদের দেখানোর জন্য কিভাবে উইন্ডোজ সেটআপ দেওয়া হয় সেজন্য আমার এটা করা। তো এরকম ম্যানুয়ালি প্রক্রিয়া দিয়ে আপনাদেরও যাওয়া লাগবে উইন্ডোজ সেটআপ দেওয়ার সময়, এগুলো আসবে, আপনারা ভয় পাওয়ার কিছু নেই, ওয়েট করবেন। ওয়েট করতে করতে আস্তে আস্তে আপনারটা সেটআপ হয়ে যাবে। তো পিসি আবার রেজিস্টার্ড নিচ্ছে, এখন আমাদের সেটিংগুলো চলে আসবে উইন্ডোজ সেটআপের, প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, এখন আর তেমন কাজ নেই, এখন জাস্ট এটাই একটু লোডিং নিবে এই আর কি। তো বুঝতেই পারছেন লেখা আছে সেটআপ ইজ প্রিপেয়ারিং ইউর কম্পিউটার ফর ফার্স্ট ইউজ। তো সেটআপটা তৈরি হচ্ছে আপনার প্রথম ব্যবহার করার জন্য, এটাই জাস্ট এখন শুধু কিছু লোডিং এর ব্যাপার আর কিছু প্রিপেয়ারিং এর ব্যাপার, আর কিছুই নেই, প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আপনার পিসির একটা নেম চাইতে পারে, তো এখানে যে কোনো নেম আপনার নাম বা যে কারো নাম দিতে পারেন। তো আমি এখানে আমার নামটাই দিয়ে দিচ্ছি, দিয়ে এন্টার ক্লিক দিচ্ছি। তো এখানে চাইলে আপনি পাসওয়ার্ড সেট করে নিতে পারেন, সেটা আপনার উইন্ডোজ ওপেন হওয়ার সময় আপনার কাছে পাসওয়ার্ড চাইবেন, আমার কোনো প্রয়োজন নেই, এজন্য আমি এখানে কোনো পাসওয়ার্ড সেট করছি না, আপনি চাইলে এটা করে নিতে পারেন। তো তারপরে নেক্সটে ক্লিক দেবেন, দেওয়ার পরে ইউজ রিকমেন্ডেড সেটিংই বেটার, এটাই আমি ক্লিক দিয়ে এখন আপনি চাইলে টাইমিংটা ঠিক করে নিতে পারেন ঢাকার সাথে। তো ঢাকার সাথে কোন টাইমিং, এই যে আস্তানা ঢাকা, তো ঢাকার সাথে টাইমিংটা ম্যাচ করে নিতে পারেন। দেন উইন্ডোজ ইজ ফাইনালাইজিং ইউর সেটিং। তো আপনি উইন্ডোজ সেটআপ দিলে যে হুবহু এরকমই আসবে তেমন কোনো কথা নাই, তবে সেম সব কিছু এরকমই আসবে, আপনি প্রক্রিয়া একই, আপনি জাস্ট আপনার প্রক্রিয়াগুলো করে যাবেন, যা যা চাবে তা ইয়েস নো ইত্যাদি ইত্যাদি করে কাজ করে যাবেন, তাহলেই হয়ে যাবে, তেমন কিছুই না। আমি আগেই বলছিলাম যে এখন আপনার তেমন কোনো কাজ নেই, এখন খালি এটাই প্রিপেয়ারিং হবে, বিভিন্ন ভিডিওর জন্য প্রিপেয়ারিং হবে, ইউর ডেস্কটপের জন্য, ইউর সিটিংয়ের জন্য প্রিপেয়ার হবে। তো প্রিপেয়ারিং হয়ে গেলে জাস্ট এটা লোডিং নেবে, নেওয়ার পরে সম্পূর্ণ প্রিপেয়ারিং হয়ে গেলে আপনার উইন্ডোজ সম্পূর্ণ সেটআপ হয়ে যাবে। দেখেন হয়ে গেছে, আপনার উইন্ডোজ 7 সেটআপ হয়ে গেছে, সম্পূর্ণ উইন্ডোজ 7 চলে আসে। এখন কিছু সমস্যা হয়, যেমন আমার ওয়াইফাই আছে কিন্তু এখানে ওয়াইফাই পাচ্ছে না, ওয়াইফাই সেটা এ কারণে যে আমার ড্রাইভার ওয়াইফাই নেটওয়ার্কের যে ড্রাইভারটা সেটা এখনও এটা পারফেক্টভাবে আপডেট হয় নাই, সেজন্য আমাদের বিভিন্ন ড্রাইভারগুলা আপডেট করে নিতে হবে। এজন্য বিভিন্ন সফটওয়্যার আছে, আইওবিডের ড্রাইভার বুস্টার নামে একটা অ্যাপস আছে, তো সেগুলো দিয়ে আপনি এই ড্রাইভারগুলো আপডেট দিলে আপনার সম্পূর্ণ কাজ পারফেক্টভাবে হবে। এবং আপনি দেখতে পারেন যে আপনার স্ক্রিনটা একটু বাজে দেখাচ্ছে, স্ক্রিনটা ম্যাচ হয় নাই, এজন্য আপনি তেমন কিছুই করা লাগবে না, জাস্ট এখানে কন্ট্রোল প্যানেলে গিয়ে আপডেট দিবেন। আপডেট দিলে আপনি কিছু যেই স্ক্রিনের ড্রাইভারগুলো আছে
সেইগুলো সম্পূর্ণ আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে গেলেই আপনার পিসি সম্পূর্ণ ঠিক হয়ে আসবে। তো এই নিয়ে টেনশন করার কিছু নেই, আপডেটের মাধ্যমে সব কিছু ঠিক হবে। আর আমি বলি যে এখানে আমার ওয়াইফাইটা কাজ করছে না, কেন কাজ করছে না এজন্য যে এই দেখেন প্রপার্টিজ, এই যে ডিভাইস ম্যানেজার, এই ডিভাইস ম্যানেজারে একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার কাজ করছে না। এই যে ইনোভাস কই গেল, ওই যে নেটওয়ার্ক কন্ট্রোলার কাজ করছে না, এই জন্য আমার ওয়াইফাই কাজ করছে না। তো এই নিয়ে কোনো সমস্যা নাই, এগুলো সম্পূর্ণ সব কিছুই ইন্টারনেটে পাওয়া যায়। আপনি জাস্ট লিখে লিখে সার্চ দিবেন, বা এই আইওবিডের ইন্টারনেট বুস্টার না কি জানো, ড্রাইভার বুস্টার, এরকম একটা অ্যাপস আছে যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ সব কিছুর ড্রাইভারগুলো আপডেট করে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই বাই।